পুকুরে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার কালীবাড়ি মন্দিরের পুরো ব্লগটা, মানে পুরো যতটা এরিয়া জুড়ে কালীবাড়ি মন্দির রয়েছে, নারায়ণা কালীবাড়ি মন্দির আর কালীবাড়ি মন্দিরের ঘাটটাও দেখাবো। তো চলো, এটা হচ্ছে কালীবাড়ি মন্দিরের গেট। তোমরা কালীবাড়ি মন্দিরে এলে এই গেটটা তোমাদের প্রথমে চোখে পড়বে, বড় গেটটা বন্ধ থাকে, তার ঠিক পাশে একটা ছোট গেট তোমাদের চোখে পড়বে। এই গেটটা দিয়ে আমরা এখন ঢুকে এলাম, বড় গেটটা কোনো দরকারে খুলে। আর এই হচ্ছে নারায়ণা কালীবাড়ির মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ তন্ময়দা যাচ্ছে, ওখানে ভোগ রান্না করা হয়। আর এই হচ্ছে এরিয়াটা, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে তোমাদের যাত্রা ফাত্রা সমস্ত কিছু অনুষ্ঠান অর্কেস্ট্রার হয়, আর ওদিকে খিচুড়ি খাওয়ানো হয়, ওই যে দেখতে পাচ্ছ। আর উপরে এরকম অ্যাডভেস্টারের ছাউনি করা আছে। নারায়ণা কালীবাড়ি যারা কখনো আসোনি তারা এই ভিডিওটা দেখে একটা ধারণা তৈরি করে নিতে পারবে। আর এই হচ্ছে নারায়ণা কালীবাড়ির মন্দিরটা, তোমরা ভালোভাবে দেখে নাও যারা এখনও পর্যন্ত দেখোনি। তারপরে আমি ভালো করে ভিতরে গিয়ে ঠাকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠাকুরের পাশাপাশি যে কালী পুকুর আছে সেখানে গিয়েও আমি তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু বিস্তারিত। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এবারে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছ আমরা মন্দিরের ভিতরে ঢুকে এসে ধূপবাতি জ্বালাচ্ছি। আর এই হচ্ছে নারায়ণা কালীবাড়ি মন্দিরের কালীমা, ভালো করে দেখে নাও তোমরা। তো এখানে ব্রাহ্মণ ঠাকুরটা নেই, যার জন্য কিন্তু আমরা এখন ডেকে নিলাম, যেহেতু আমরা পুজো দেব তাই জন্য। তো চলো মন্দিরের ঠাকুরটাকে তোমরা ভালো করে দেখো। আর মন্দিরের সাইডে সমস্ত নাম লেখা আছে যারা যারা এই মন্দিরটা তৈরি করতে সাহায্য করেছে। আর তন্ময়দা এখানে পুজো দেবে, টাকা বার করছে। আর দেখো, যেমনটা বলছিলাম, উপরে সমস্ত মানুষদের নাম খোদাই করা আছে যারা এই মন্দিরের নির্মাণ কার্যে সাহায্য করেছে সমস্ত কিছু দিয়ে। চারিদিকে দেখতে পাবে তোমরা এরকম পাথরের মধ্যে। আর মন্দিরের ভিতরের এরিয়াটা এইরকমই। তো দেখতে পাচ্ছ আমরা এখন পুজো দিয়ে প্রসাদ নিয়ে নিয়েছি, মানে কালী ঠাকুরের প্রসাদটা এখন আমরা পকেটের মধ্যে নিয়ে নেব। আর ধূপবাতি জ্বালানো আমাদের এখানে হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে কালী পুকুরটা ঘুরিয়ে দেখাবো, মানে নারায়ণা কালীবাড়ির সামনেই আছে কালী পুকুর। তোমরা এখানে অবশ্যই ঘুরে যেতে পারো। এখানকার মানে বহু প্রাচীন ইতিহাস আছে এই মন্দিরকে ঘিরে। সেই ইতিহাসটা আমি পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি মন্দিরের ব্লগটাই তোমাদের সামনে আনলাম, কারণ অনেক দিন থেকেই বলছিলাম যে এই মন্দিরের ব্লগটা তোমাদের সামনে আনা আর হচ্ছিল না। আর এই হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর, আর এই হচ্ছে মন্দির থেকে বেরিয়ে বাইরের এরিয়াটা। আর এই মন্দিরটা আমাদের বাড়ির অনেক কাছে বলতে গেলে প্রায় অনেকই কাছে। তো চলো এবারে কালীপুকুর যাব। আমরা গাড়িতে বসে পড়েছি, আমাদের কালীবাড়ি মন্দিরের সামনেই কালীপুকুর একদম। দেখে নাও, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে বাঁ দিকে চলে গেলে তোমরা এরকম পুকুর দেখতে পাবে। তো এটা হচ্ছে কালীবাড়ি পুকুর, যেখানে আমাদের পাড়ার সমস্ত ঠাকুর বিসর্জন করা হয়। তো এই পুকুরটা তোমরা এই সাইডের কাঠামোগুলো দেখে বুঝতেই পারবে যে এখানে অনেক ঠাকুর বিসর্জন করা হয়। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে নারায়ণা কালীবাড়ির কালী পুকুর। এখানে তোমরা আগে এসেছো কি কমেন্টে বলবে অবশ্যই, আর না এসে থাকলে অবশ্যই একবার ঘুরে যেও, তারপর তোমরা নিজেরাই দেখবে এসে। আর এটা আমাদের এখানকার কালী পুকুর, অনেক জাগ্রত, তোমরা আসতে পারো এখানে। তো তোমরা যদি রাস্তা চিনতে না পারো তোমরা কমেন্টে বলবে তোমাদের কোথায় বাড়ি, আমি সেই অনুযায়ী তোমাদের রুট বলে দেবো কমেন্টে রিপ্লাইয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি কালীবাড়ি মন্দিরটার উপরেই ছিল। পরে আরও নতুন কোনো আমি তোমাদের সামনে ভিডিও আনবো। ততবার সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।